তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার মনে হয় ক্যামেরার সামনে এত কথা না বলে, যেহেতু বিচারের আওতায় গিয়েছেন উনি, আমরা আইনকে সম্মান জানিয়ে আইনের উপরে ছেড়ে দেওয়া উচিত। এর আগে আপনারা দেখেছেন যে আমরা একটা নোটিশ দিয়েছি আমাদের যখন শিল্পী সমিতির ইতিহাসে প্রথম, যে আমরা সমিতির সদস্যদের একটা নোটিশ দিয়েছি যে আপনারা ক্যামেরার সামনে আপনার পার্সোনাল লাইফ ছাড়া কাউকে পার্সোনাল আঘাত করে, ইন্ডাস্ট্রির মানুষকে আঘাত করে কখনো কোনো মুখরোচক গল্প বানিয়ে আপনারা ক্যামেরার সামনে দাঁড়াবেন না। তা সেক্ষেত্রে আমরা নোটিশ দিয়েছি আমাদের সমস্ত মেম্বারদেরকে। আমার বিশ্বাস আমরা ক্যামেরার সামনে গেলে আমরা পার্সোনাল অ্যাটাকে বেশি চলে যাই, আমরা আমাদের কাজের জায়গা থেকে বের হয়ে যাই, কাজের পাবলিসিটি থেকে বের হয়ে যাই। আমাদের এখানে একজন আরেকজনের প্রতি অভিযোগ থাকতেই পারে। আমাদের এখানে অনেক সংগঠন আছেন, আমরা চাইলে আপনি যে সংগঠনের সদস্য, চাইলে সে সদস্য যদি অ্যাপ্লিকেশন করতে পারছেন সংগঠনে, সে সংগঠন অবশ্যই সেটার ভালো মন্দ দিক দেখে বিচার বিশ্লেষণ করবে। না পারলে আপনি কোর্টে যাবেন, থানাতে যাবেন, কিন্তু মুখরোচক গল্প বানিয়ে, মিথ্যা সত্য গল্প বানিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনি একজন আর্টিস্ট না, আপনি পুরা ইন্ডাস্ট্রিকে প্রতিনিধিত্ব করছেন। সেক্ষেত্রে দেশের মানুষ জানবে আপনি ইন্ডাস্ট্রির মানুষ। আপনি মিথ্যা সত্য বানিয়ে একটা গল্প বানিয়ে যখন ক্যামেরার সামনে বলবেন, তখন আমাদের অনেকে এটা ভিউ নিয়ে কাজ করতে চাই। আর আমাদের আরেকটা ক্ষতি হয়, আমার ইন্ডাস্ট্রি নিয়ে এমনিই তো সবাই নেতিবাচক মনোভাব পোষণ করে আছে। সেক্ষেত্রে দেশের মানুষরা জানবে যে ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া সব কিছুই যেন হয়তো সত্যি ঘটনা। তা সেক্ষেত্রে আমরা আহ্বান করেছি আপনার অভিযোগ সমিতিগুলোতে দেওয়ার জন্য। আমার মনে হয় সবাই মিলে সতর্ক হবে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, এটাও আমাদের একটা মুখ্য উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার মনে হয় ক্যামেরার সামনে এত কথা না বলে, যেহেতু বিচারের আওতায় গিয়েছেন উনি, আমরা আইনকে সম্মান জানিয়ে আইনের উপরে ছেড়ে দেওয়া উচিত। এবং আমরা আশা করি যে সুষ্ঠু সুন্দর বিচার হবে এবং যিনি অপরাধী তার শাস্তি হবে। আর অপরাধী যতক্ষণ না পর্যন্ত অপরাধী প্রমাণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অ্যাজ এ নাগরিক হিসাবে, আমি একজন শিল্পী সমিতির নেতা হিসাবে আমি কারোর শাস্তি চাইতে পারি না। আমার মনে হয় সুষ্ঠু বিচারের মাধ্যমে এটা করা উচিত। আর আমি মনে করি একজন শিল্পী হয়ে, উনি যেহেতু একজন শিল্পী, তা শিল্পী হয়ে ওনার আরেকটু সংযম হওয়া উচিত কথা বলার ক্ষেত্রে। কারণ শিল্পীদের কথা বলতে হবে সাংগঠনিকভাবে, গঠনমূলকভাবে। কারণ আপনাদের কথা সবাই শোনেন, সারা বিশ্বের মানুষ আপনার কথা শোনেন। তা আপনার কথা এমন কোনো কথা বলা যাবে না যে কথাতে আপনার উপরে সহানুভূতি আশা থেকে বিরত হয়ে আপনার উপরে আপনার পাবলিকরা, আপনার দর্শকরা রেগে যাবে। আমার মনে হয় সেই দিকটা খেয়াল করা উচিত। না, উনি আমার সঙ্গে কখনো যোগাযোগ করেন নাই, আর আমাদের মেম্বারও না উনি। আমার শিল্পী হিসাবে ওনার জন্য আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে, সবসময় সাপোর্ট থাকবে। এবং একজন মেয়ে মানুষ হিসাবে আমি চাই যদি সত্যিকারের ঘটনাটা তেমন হয়ে থাকে, এটা যেন সুষ্ঠু একটা বিচার হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।